এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হোমমেড রান্না। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। সেটি হচ্ছে কচুরমুখী দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। এই রেসিপিটা রান্না করা যতটা সহজ, খেতেও অনেক মজাদার। তো এবার চলুন শুরু করা যাক। প্রথমেই চুলায় একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 2টা পেঁয়াজ কুচি। কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে এলে 1.5 টেবিল চামচ পেঁয়াজ রসুন বাটা অ্যাড করব। সামান্য একটু পানি অ্যাড করব যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিব 1.5 চামচ হলুদের গুঁড়া এবং 2 চামচ মরিচের গুঁড়া। এখানে আপনারা ঝালটা একটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবার আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেব এবং সাথে ফ্লেভারের জন্য 3টা আস্ত কাঁচামরিচ অ্যাড করব। এবার মাছগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এই মশলার সাথে মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, এখন মাছগুলো উঠিয়ে একটা সাইডে রেখে দেব। এই একই মশলায় আগে থেকে কেটে ভালোভাবে ধুয়ে রাখা কচুরমুখীগুলো দিয়ে দেব। মশলা থেকে তেল বের হয়ে আসা পর্যন্ত আমরা কচুরমুখীগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ পর মশলা থেকে তেল বের হয়ে এসেছে। এখন আমরা ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি অ্যাড করব। এই পানি দিয়ে আমরা কচুরমুখীগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব। কচুরমুখীগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমরা আগে থেকে কষিয়ে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেব। এখন তরকারিটা আরো কিছুক্ষণ জাল করে নেব। এরই মধ্যে তৈরি হয়ে গেল ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। এই ধরনের রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। তো ভিউয়ার্স, আজকে তাহলে এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।